আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। সকালবেলা উঠে এই যে গরু মাংসের মশলা আম্মু মিক্স করতে বলছে। যে আমার আম্মু তো আমাকে এই গরু মাংসের মশলাটা রেডি করতে দিয়েছে। আম্মু সব রেডি করে দিচ্ছে, আমি জাস্ট ফিটে দিচ্ছি। জুম্মার দিন তো আমার আম্মু আমাকে এই কাজটা ধরা দিছে। আপনাদের কার কি কাজ ধরিয়ে দিল কমেন্টে জানাবেন। কিন্তু জুম্মার দিন ছুটির দিন হলেও আমাদের মেয়েদের কিন্তু ছুটির দিন নাই, যেহেতু আব্বু বাসায় থাকে, আমার ছোট বোন মাদ্রাসা ছুটি থাকে, তো সবাই একসাথে থাকি। ওই দিন আমাদের কোনো ছুটি, আমাদের তো কাজ করতেই হয়, আম্মুর সাথে হেল্প করতে হয়। তো আম্মু না কখনোই মিক্সার চালাইতে চায় না, ভয় পায়। আমি বুঝি না কেন আম্মু এরকম করে। আম্মুর জন্য এত কিছু আইনা দিছে, বাট আম্মু প্রেশার কুকার, মিক্সার এগুলো একদম চালাইতে ভয় পায়। তো আমি এই মশলাগুলো ফিটে দিই। সকালবেলা থেকে এত গরম ছিল যা বলার বাহিরে। তো ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে ডাব বের করলাম, আম্মুর কাছে নিয়ে দিলাম যে এখন ডাবের পানি খাবো। এই যা আম্মু অলরেডি দেখো এক এক করে এই ডাবগুলোকে কেটে দিচ্ছিল। আমার আব্বু হলো ডাব ছুলে একদম পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেয়, যাতে ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খেতে পারি। আর এই ডাবগুলো না আমাদের গাছের ডাব, এত স্বাদ হয় পানি আর এত মিষ্টি হয় না। তোমাদেরকে না আমি যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতা এত টেস্টি হয়। তো আমি একটা পাইপ নিয়ে খাওয়া শুরু করছি। গাছের কট বেলা আছে, ঠান্ডা ঠান্ডা এখন বেল খাও, সরি ডাব খাও। শেষে আব্বু আমাদেরকে ও হলো এই ডাবের যে ইগুলা থাকে না, কি বলে এটাকে, কি বলে এটাকে, এটাকে কি বলে জানি না। তো তোমরা কি বলো কমেন্টে জানাবে। কিন্তু এটা খাইতে আমার খুব ভালো লাগে, আমি এটাকে ডাবই বলি। এই একদম পাতলা পাতলা, খাইতে এত টেস্টি হয় না। তো আম্মু আমাদেরকে ডাব ফাটায় ফাটায় দিতেছিল, আব্বু হলে এত সুন্দর করে উঠাই দিল। এখন এই গরমের মধ্যে এটা খাইতে পরান ঠান্ডা হয়ে গেছিল খাইতে খাইতে। এটা খাইতে খুবই মজা। অর্ধেকটা আব্বুকে দিয়ে অর্ধেকটা আমি নিয়ে এসেছি এখানে আড়ালে বসে খাবো, যাতে আমারটা কেউ খেতে না পারে। এটা আমার খুবই ফেভারিট। আরেকটা আছে শক্ত, ওইটা আমি একদমই খাই না। আমার কাছে এই সফট সফট এটাই খুব ভালো লাগে। এটা পুরোটা খাওয়া কমপ্লিট করার পরে আম্মু রান্না বান্না কমপ্লিট হলো, তারপর গোসল করলাম, নামাজ পড়লাম। তারপরে এই যে আমাদের এইখানে আজকে মেনুতে কি আছে দুপুরে দেখো, গরম গরম গরুর গোস্ত রান্না করছে, যেহেতু কুরবানি ঈদ গেল, এখন তো একটু গোস্ত খাওয়া চলেই। তো আব্বুর অপেক্ষায় আছে, আব্বু নামাজ পড়ে আসলে তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এদিকে আমার ছোট বোনের রুহু তো মানতেছে না, উনি খাওয়া শুরু করছে রাহু। এখানে আমরা পটল ভাজা করছি আজকে দুপুরে। এটা হলো আমার পছন্দ, এই জন্য আমি রাহুপানা করলাম, কারণ পটল ভাজাটা আমার বেশি পছন্দ। আর বেগুন ভর্তা করবে। এদিকে আমার আব্বু চলে এসেছে, এই যে মিষ্টি নিয়ে আসছে, আর হলো গাছের কাঁঠাল দিছে, আব্বুকে একজন গিফট করছে, তো গাছের কাঁঠাল নিয়ে আসছে। তারপর এই যে এখানে বেগুন ভর্তা বানাই নিলাম। বেগুন ভর্তা বানাইয়া সবাই একসাথে খাইতে বসলাম আমরা। আজকে আমাদের দুপুরবেলার এই মজার মজার খাবারটা না এত তৃপ্তি মিটিয়ে খাইছি। আর এখন এই ভিডিও এডিট করার সময় দেখা এখন আমার আবারও ক্ষুধা লেগে গেছে। তো এখানে আম্মুকে দিলাম, তারপর আমি নিজে নিলাম বেগুন। প্রথমে আমার বেগুন ভর্তা দিয়ে মেনে শুরু করলাম, কারণ বেগুন ভর্তাও কিন্তু আমার অনেক ফেভারিট। আজকে বেগুনটা সিদ্ধ করে ভর্তা বানাইছে, বাট পুরা বেগুন যে পুইরা যে ভর্তা বানায় না, ওটা আমার কাছে বেশি প্রিয়। তো সমস্যা নাই, এটাও আমি খাইয়া নেই। টেস্টি টেস্টি ঝাল ঝাল বেগুন ভর্তা, একটু ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না, তো বেশি করে ঝাল দিচ্ছে। আম্মু তো খাইতেই পারে না এটা, আমার কাছে খুব ভালো লাগছে। বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে নিয়ে নিলাম পটল ভাজা। এর আগে কিন্তু আমি আব্বু আসার আগ পর্যন্ত 2-3টা করে পটল ভাজা অনেকগুলোই কিন্তু খাইছি, 4-5টার মতো খাইয়া ফেলছি। এখন আবার এই যে ভাতের সাথে আবার 2টা নিয়ে খাবো। আমার অর্ধেকটা ভাতই বেগুন ভর্তা দিয়ে খেয়ে ফেলছি, এখন হলো পটল ভাজা দিয়ে কোনো রকম খাবো। কারণ মেইন যে গরু গোস্ত, ওটা তো আমি এখনো শুরুই করি নাই। এখন যদি সব এগুলো দিয়ে খাইয়া পেট ভরে ফেলে, তাহলে গরু গোস্ত খাবো কখন গাইস? তো এগুলো তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিয়েই এবার নিয়ে নিলাম গরুর গোস্ত। এর আগে কিন্তু এক পিস আমি নিছি, আলু মানতেছিল না। তো এখানে গরু গোস্ত দিয়ে, আর আমার জন্য আম্মু বড় বড় করে আলু রাখে। আর এই তেলের টুকরা তো আমার ভীষণ পছন্দ, আমি জানি না কেন আমার এই চাকা চাকা তেলগুলো এত পছন্দ। বেশি খাইতে পারি না, 2 থেকে 3টা মানে একসাথে 2টা খাইতে পারি, আমার ভালো লাগে, খুব পছন্দ। আমাদের বাংলাদেশে না শুক্রবার মানেই হলো একটা ছোটখাটো ঈদ। ঈদ যেভাবে আমরা উদযাপন করি না, একটা একটা খুশি খুশি থাকে, ঠিক তেমনি শুক্রবারের দিন আমাদের ওই খুশি খুশি ভাইবস থাকে। আপনার মসজিদে মিষ্টি দেয়, তারপর সমাজের লোক একসাথে সবাই হয়, বাসায় আব্বু ভাইয়া কাকা মামা সবাই বাসায় থাকে, ছুটি থাকে। মানে আমাদের না শুক্রবার মানেই হলো ছোটখাটো একটা আয়োজন। তো বাসায় একটুখানি ভালো মন্দ রান্না করা হয়। তো এখানে আমার আব্বু দেখেন, এবার আব্বু বলতেছে আমারটাও একটু ভিডিও করো, আমি যে নিয়েছি।
এই ঝাল ঝাল গোস্তের সাথে বড় বড় এরকম টুকরো করে আলু কি তোমরাও দাও? দিলে আমাকে কমেন্টে জানিও তো। আমাদের বাসায় তো এরকম বড় বড় করে আলু দেওয়া হয়, কারণ আমার আর আমার আম্মুর আলু খুবই পছন্দ। তবে আমার না একটা জিনিস ভালো লাগে না, গরুর গোস্ত সফট আমার পছন্দ না। আমার হলো একটুখানি গোস্ত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবো, হালকা একটু শক্ত থাকবে, ওইভাবে পছন্দ। তারপর আমি আরেকটু বেগুন ভর্তা দিয়ে পুরো ভাতটা মেখে নিয়ে খেলাম। উল্টা পুল্টা খাবার খেতে আমার একটু ভালোই লাগে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার সারাদিনের ব্লগ। বিশেষ করে আজকে দুপুরে কি খাওয়া দাওয়া করলাম এটাই তোমাদের সাথে বেশি শেয়ার করলাম। আমার খাওয়া দাওয়া শেষ, এই ব্লগটাও এখানে শেষ করতেছি। আমার ভিডিওগুলো যদি আরো দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ। আমার ছোট্ট একটা পেজ, তোমাদের ভালোবাসা আর দোয়া থাকলে আমার পেজটাও ইনশাল্লাহ একদিন অনেক বড় হবে। দোয়া রেখো, ভালোবাসা দিও। আল্লাহ হাফেজ। আর তোমরা সুস্থ থেকো।